স্বপ্নে কান্না করতে দেখলে কি হয়, তার ব্যাখ্যা কি হতে পারে? অনেক সময় আছে যে রাতের বেলা যখন ঘুমিয়েছেন, ঘুমের ঘরে আপনি দেখতেছেন আপনি নিজেই কান্না করতেছেন, কান্না করতে করতে আপনি বেহুশ হয়ে গেছেন। আপনি প্রায় সময় ম্যাক্সিমাম সময় আপনি এমনটা স্বপ্নে দেখেন যে কান্না করতেছেন, তার ব্যাখ্যা কি হতে পারে? দেখুন, আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলি, স্বপ্নের ব্যাখ্যা পর্যাপ্ত পরিমাণের। আপনার কাছে যতটুকু পর্যন্ত এই মানুষটাকে পারফেক্ট না হবে, যা আপনি যখন জানতে পারবেন যে না, আমার স্বপ্নের ব্যাখ্যাটা সে ভালো বলতে পারবে, আমার মনে হয় এই ব্যক্তিটা আমার জন্য পারফেক্ট, তাহলে ওই ব্যক্তির কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন, স্বপ্নের কথাটা বলবেন। কিন্তু অন্যথায় যার তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না, স্বপ্নের কথা বলবেন না। যদি আপনি রাতের বেলা দেখেন যে আপনি রোনাজারি করতেছেন, কান্নাকাটি করতেছেন, তাহলে তার ব্যাখ্যাটা কি হতে পারে? সুলাইমান খাতনামা তাবির রুইয়া সলিহান একটা কিতাবের ভিতরে আছে যে আপনি যদি স্বপ্নে কান্না করতে দেখেন তাহলে এটা কিন্তু একটা শুভ লক্ষণ। এটা শুভ লক্ষণ, কারণ কান্নার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আল্লাহ কি বলছেন? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলে, বান্দা ফালিয়াদহাকু কলিলাও, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা হাসাহাসি করবা না। ওয়ালিয়াবকু কাসীরা, আর বেশি বেশি করে তোমরা রোনাজারি করো, কান্নাকাটি করো। এ বান্দা, দুনিয়ার শান্তি পেয়ে, দুনিয়ার সুখ পেয়ে কখনো তুমি বেশি বেশি হাসাহাসি করবা না। ও বান্দা, কখন জানে তোমার মৃত্যুর ঘন্টা বাজতে পারে তুমি নিজেও জানো না। কিন্তু বান্দারে, অনন্ত অসীমকাল তোমার কবরটা কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে তুমি জানো না। ও বান্দা, এমনও হতে পারে তোমার সামনে বড় ধরনের বিপদের সম্মুখীন তুমি হতে পারো। তাহলে তুমি কিভাবে বান্দা কান্নাকাটি করো? যেই বান্দা কবরের চিন্তা যার ভিতরে থাকবে, হাসরের চিন্তা যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি কখনো হাসাহাসি করে তার জীবনটা কাটাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি স্বপ্নের মাধ্যমে আপনি বেশি বেশি রোনাজারি করেন, কান্নাকাটি করেন, তাহলে এটা কিন্তু শুভ লক্ষণ হইতে পারে। আপনি মালিকের কাছে কোনো দরখাস্ত করতেছেন, আপনি কান্নাকাটি করতেছেন, আল্লাহ পাকের কাছে আপনি পছন্দনীয় বান্দা হতে পারেন। ও মুসলমান, স্বপ্নের মাধ্যমে যদি আপনি কান্না করতে দেখেন, নিজেকে কান্না করতে দেখেন, তাহলে এটা কখনো খারাপ লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নার বিনিময়ে আমার আল্লাহ আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে পুত পবিত্র মাসুম বানায়া দিবেন। এই জন্যে এটা কিন্তু কোনো খারাপ লক্ষণ নয়। অনেক সময় আছে এই যে কান্না করতে দেখছেন, এই কথাটা আপনি যখন আরেকজনের কাছে গিয়ে বলবেন, যে জানে না সে বলবে, আহা, তোমার তো মনে হয় বড় ধরনের বিপদ আসতে পারে। এই জন্য আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে বলছি, যার তার কাছে স্বপ্নের কথা বলবেন না। যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন, আশা করি ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য তৌফিক দান।